অ্যাম্বুলেন্সের সাইরেন মানেই আমরা বুঝি কোনো জরুরি পরিস্থিতি, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই যদি চলে এমন কিছু যা কারোরই কাম্য নয়, তবে অবাক হওয়া ছাড়া আর কি বা করার থাকে। ঠিক এমনই এক অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতরে দুই তরুণের সঙ্গে এক তরুণীর অবস্থায় থাকার বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় 5 কিলোমিটার ধাওয়া করে সেই গাড়িটি থামাতে বাধ্য হন মানুষজন। মধ্যপ্রদেশের ছতরপুরের ব্যস্ত সড়ক দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এক মোটরসাইকেল আরোহী গাড়ির জানালা দিয়ে লক্ষ্য করেন ভেতরের পরিবেশটি স্বাভাবিক মনে হচ্ছে না। সন্দেহ হওয়ায় তিনি আরো কাছে গিয়ে যা দেখেন তাতে রীতিমতো থমকে যান। ভেতরে কোনো রোগী ছিল না, বরং দুই যুবক ও এক তরুণী নীতিবিরুদ্ধ ও দৃষ্টিকটু অবস্থায় সময় কাটাচ্ছিলেন। ওই বাইক আরোহী বারবার গাড়িটি থামানোর সংকেত দিলেও চালক তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। এরপরই শুরু হয় এক রুদ্ধশ্বাস থাওয়া। বাইক আরোহী একা পেরে না উঠে সামনের একটি গাড়ির চালকের সহযোগিতা নেন। দুজনে মিলে টানা 5 কিলোমিটার ধাওয়া করার পর অ্যাম্বুলেন্সটিকে রাস্তার একপাশে আটকে ফেলেন। ততক্ষণে আশপাশে প্রচুর মানুষ জমে যায়। গাড়ি থেকে একে একে নেমে আসেন চালক, তার এক সহযোগী এবং সেই তরুণী। উপস্থিত জনতা যখন তাদের এমন আচরণের কারণ জানতে চায়, তখন চালক নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় দাবি করেন যে ওই তরুণী তাদের বোন। তবে সংকেত দেওয়ার পরেও কেন তারা দ্রুত গতিতে পালাচ্ছিলেন সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি চালক কিংবা তার সঙ্গী। এই পুরো ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেট দুনিয়ার সাধারণ মানুষের মনে ক্ষোভের দানা বেঁধেছে। অনেকে এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।